আবু লাহাব পিছনে পিছনে বিশ্ব নবীজির পিছনে পিছনে ঘুরতো আর মানুষদেরকে বলতো মুহাম্মদের কথায় কান দিও না, মুহাম্মদ হচ্ছে একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন। নবীজি যেখানেই দাওয়াত দিতে যাইতেন পিছনে পিছনে আবু লাহাব সিসি ক্যামেরার মতো লেগে থাকতো এবং মানুষ লাগায় রাখতো, দেখো মুহাম্মদ কোথায় যায়, মুহাম্মদ কোথায় যায় কালিমার দাওয়াত দেয়। যেইখানেই মানুষদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতেন, দিনের কথা বলতেন, আল্লাহর কথা বলতেন, সাথে সাথেই আবু লাহাব কিন্তু ওখানে যায় মুহাম্মদের বিরোধিতা করত। এটা ছিল আবু লাহাবের নিত্যদিনের একটি কর্ম। বন্ধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি মন খারাপ কইরেন না, আপনি মন খারাপ কইরেন না। যারা আপনার দুর্নাম করতেছে, যারা আপনার বিরোধিতা করতেছে, এদের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রচার আর প্রসার করে দেব। সুবহানাল্লাহ জোরে কোন। একটা জিনিস কেউ চিনে না, মনে করেন কাউকে কেউ চিনে না, সুনাম হোক আর দুর্নাম হোক, এটা নিয়ে যদি মানুষ কিছু কথাবার্তা বলে, মানুষ কয় এটা আবার কায়, মানে দুর্নামের দিক দিয়ে হলো তাকে চিনে তো। এইভাবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জায়গায় যখন দুর্নাম করা শুরু করে দিল আবু লাহাব, মানুষরা যারা মুহাম্মদকে এতদিন চিনেও নাই তারা কয় এই মুহাম্মদটা আবার কি? সুবহানাল্লাহ বলেন। এই বিরোধিতা করতেছে। মনে করেন বিভিন্ন জায়গা থেকে কাফেলা আসে সফরের জন্য, ব্যবসার জন্য, যারা মুহাম্মদের নাম জীবনেও শুনে নাই, এরা ওই কাফেলার কাছে গিয়ে বলে, শোনো তোমরা কেউ মুহাম্মদের কাছে যায় না, এখানে একটা পাগল। এখন এরা কয় মুহাম্মদ আবার কি? পাগল মানুষ, চলে একবার দেখেই আসি। এতক্ষণ তো চিনতো না, কিন্তু এ যখন শত্রুমি করে কথাটা বললো, তারপরেও আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ প্রচার করে দিলেন। সুবহানাল্লাহ। যখন আসে মুহাম্মদকে এতদিন চিনতো না, ও এসে বললো তোমরা যাই করো, ব্যবসা করো, কিন্তু এই মানুষটার কাছে যায়ও না। এদের ভিতরে আগ্রহ জমে, আরে এই মানুষটা আবার কেমন, এতদিন আসলাম কেউ তো এই মানুষটার কথা বললো না, তো খারাপ হোক আর ভালো হোক যাই গিয়ে দেখি তো লোকটা কেমন। যখন যায় নুরানি চেহারা দেখে মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচার আর প্রসার করা শুরু করে দিলেন। এবারে দেখেন যেটা বলতেছিলাম, সূরা লাহাবের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে এবং সে নিজে ধ্বংস হবে, তার মাল ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল ধন সম্পদ যা কিছু কামাই করেছে তার কোনো কাজে আসবে না। আবু লাহাব মনে করেছিল যে আমি যত মান ধন সম্পদের মালিক হয়েছি, যে ছেলে সন্তানের মালিক হয়েছি, আমার মনে হয় কোনো আপদ বিপদ আসবে না। কিন্তু আল্লাহর ধরা বড় শক্ত ধরা। বলেন তো আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে? দুনিয়ার মানুষের হাত থেকে বাঁচা সম্ভব, আইন আদালত কোর্ট কাছারি থেকে বাঁচা সম্ভব, কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? বন্ধু দেখেন, লক্ষ্য করেন আবু লাহাব কেমনে আল্লাহর হাতে ধরা খাইল এবং তার ছেলে উতাইবা কেমনে আল্লাহর হাতে ধরা খাইল, এবং উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী কেমনে ধরা খাইল, একটু লক্ষ্য করেন। এই আবু লাহাবের সন্তান যার ছিল উতাইবা, নবীজির ছোট জামাই, অপরদিকে চাচাতো ভাই, যখন নবীজির গায়ে থুতু নিক্ষেপ করেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর হাবিব আল্লাহ কয় তোমরা যদি আমার বিরোধিতা করো, আমাকে গালি দাও, আমার সাথে যদি শত্রুমি করো, আমার কিছু মনে হয় না, কিন্তু নবীজির সাথে তোমরা যদি শত্রুমি করো, আঘাত করো আর ব্যথা
কথা দাও, আমি আল্লাহ কখনো এই দোষ ক্ষমা করব না, তোমাদেরকে এমন ধরা ধরবো ছাড়া পাবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমার কি কবি ক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দোস্ত আমার হাবিবের নিয়ে তোমরা কথা বলবা, কটূক্তি করবা, তোমাদের সাইজ আছে। লক্ষ্য করে দেখেন উতাইবার কেমনে মরণ হলো। ওই যে নবীজি দোয়া করেছিল, আল্লাহ তোমার হিংস্র প্রাণীদের মধ্য থেকে একটা কুত্তা উতাইবার পিছনে লাগা দাও। নবীজির মন খারাপ, কেমন খারাপ হয়েছিল চিন্তা করেন। মুখের সামনে মেয়েকে তালাক দিল, আবার থুতু নিক্ষেপ করলো। চাচাতো ভাই ওপর দিকে জামাই, এই দুঃখ কই রাখে। এমন অপমানিত হওয়ার পর আমার নবীজি যখন দোয়া করে দিল, আমার আল্লাহ দোয়া কবুল করে নিল। এক সময় যখন এই বাড়িতে গিয়ে যখন বাবার সামনে কথাটা বলল, উতাইবাকে খুব সেভ করে রাখে, কোথাও যাইতে দেয় না। গেল 10 জন 5 জন বডিগার্ড দিয়ে পাঠায়, কারণ মুহাম্মদের দোয়া কখনো মিস হবে না। কথা কোন ঠিক কিনা? খুব বডিগার্ড দিয়ে চালাচ্ছে, কিন্তু আল্লাহর ধরা শক্ত ধরা, কোনো লাভ আছে বডিগার্ড দিয়ে? এবার বন্ধু লক্ষ্য করেন, উতাইবা সেভ হয়ে চলে কিন্তু কোনো লাভ নাই। এবার যখন সিরিয়ার দিকে একবার সফরে গেল অনেক মানুষ সহ, তখন কিন্তু ব্যবসার কাজে তারা যাইতো। 50 জন 100 জন 20 জন মাল নিয়ে আসতো, আবার বিক্রি করতো, এটা ছিল ব্যবসা। এবার উতাইবা সহ ব্যবসার কাজে যখন গেল, অসংখ্য মানুষের তাবলিগ জামাত এসে দেখেন না, ওদের টোপলা কাটরি বক্সা দিয়ে একটা কোনা বোঝাই হয়ে যায়। তো ওখানে তো আরো ব্যবসার মাল, অনেক ধন সম্পদ মাল। এবার রাত্রি যখন হয়ে গেছে, বলতেছে সবাই একটু রেস্ট নেই, রাতটা এখানে রাত্রি যাপন করি। এবার সকলে বলে কি উতাইবারে কেমনে সেভ করা যায়, কেমনে রাখা যায়। সবার ইয়াগুলো এক জায়গায় করো, টোপলাগুলো এক জায়গায় করো, মাল সামানাগুলো এক জায়গায় করো, করে উঁচা করো। সবাই আমরা চতুর্দিক দিকে থাকবো, আর উতাইবাকে ওই যে উপরে শোয়ায় দিব, যাতে করে কোনো হিংস্র প্রাণী হোক, যে কোনো জিনিস হোক, এসে যাতে আক্রমণ করলে আমাদেরকে করে, উতাইবা আর খোঁজ যেন পায় না। দেখছেন নি বুদ্ধিটা? কিন্তু যারা সিআইডি, যারা চোর, যারা ঠিক হয় তাদের খুঁজি খুঁজি বাইর করে, ঠিক কিনা? এবার এই পর্যায়ে যখন করিয়া উতাইবাকে একদম উপরে শোয়া দিল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারার সিআইডি বলেন, আর গোয়েন্দা বলেন, আর পুলিশ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের একটা হিংস্র প্রাণী, বাঘ হোক সিংহ হোক, পাঠাই দিলেন। এ খুঁজে কইরে আমার আসামি কই? এতগুলো মানুষ শুয়ে আছে, সবাই তো ঘুমে। আল্লাহ পাক রব্বুল আলামিন উতাইবার শরীরের ঘেরান ওই হিংস্র প্রাণীর নাকে লাগাই দিছে। যেখানে দেখবি এই সেন, এই হচ্ছে আসামি। বুঝেন নাই? সবার শরীরের কিন্তু এক এক রকম, ঘামের গন্ধ এক এক রকম। গরমের দিনে জামা খুলে রাখবেন, ব্যাটার জামা সঙ্গী দেখবেন একরকম ঘামের গন্ধ, ব্যাটার ঘামের গন্ধ আর এক রকম। এক একজনের শরীরের কিন্তু এক এক রকম ঘ্রাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সিআইডি পাঠায় দিলেন, পুলিশ পাঠায় দিলেন, নাকের ভিতরে নিশানা দিয়ে দিছেন, ঘ্রাণ দিয়ে দিছেন, কাউকে ধরবি না, কারণ এরা কেউ আসামি না। যাকে দেখবি এই ঘেরানওয়ালা মানুষ, এটাই হচ্ছে সেই আসামি, ঠিক কিনা বলেন? এবার সিংহ আসলো, আসার পরে অসংখ্য মানুষকে সঙ্গে সঙ্গে দেখে, কিরে একটাও আসামি না, আসামি গেছে কই? এবার দেখে ঘ্রাণ আসে উপর থেকে, সুবহানাল্লাহ বলেন। এবার হিংস্র প্রাণী বাঘ আস্তে আস্তে যখন উপরের দিকে উঠে, দেখেছে আসামি উপর তলায় ঘুমায়, উপর তলা আসামি ঘুমায়। খপ করে ধরিয়া কলিজাটা বাহির করিয়া একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। আল্লাহু আকবার বলেন। কারণ ওর তো খাবার দরকার নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, যাও আমার নবীজির সাথে যে দুশমনি করেছে তারা ঘাড়টা মটকায়া দাও। সুবহানাল্লাহ বলে। একবার ফেসবুকে দেখলাম, ওই ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, মা আর মেয়ে গোস্ত কুড়ি কুড়ি গেছে। মানে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়, কুন্ডিকার গোস্ত যে কই গেছে, একদম অবস্থা খারাপ, মার গোস্ত কুড়াই কুড়াই বেড়াচ্ছে।
এরকম গোস্তগুলো এক একটা এক এক জায়গায় পড়ে আছে। সকালে যখন ঘুম থেকে উঠিয়া কইরে কিরে উতাইবা এখনো ঘুম থেকে উঠে না কেন? জন্মের ঘুম ঘুমাইছে আর উঠবে কি, ঠিক না? এবার উপরে যায় দেখে উতাইবা নাই, একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। তারা বুঝতে পারছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাথে দুশমনি করার জন্য, বেয়াদবি করার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এবার সময় সংকেত লক্ষ্য করে দেখেন এ বন্ধু, আবু লাহাবের মরণটা কেমন হয়েছিল লক্ষ্য করেন। আবু লাহাবের ঘাড়ের মধ্যে সর্বপ্রথমে একটা বসন্ত গুটি উঠছিল, বসন্তের গুটি। এটা ছিল ছোঁয়াচে রোগ। যখন নাকি এই বসন্তর গুটিটা গলার ভিতরে দেখা দিল, দেখা দেওয়ার পর একে একে যখন সমস্ত শরীরের ভিতরে যখন বসন্তের গুটিগুলো ছড়িয়ে পড়লো, যাদের যাদের বসন্ত হয়েছে দেখেন না খুব ব্যথা হয়। আমার একবার হয়েছিল, আমি শুনছি সবারই নাকি জীবনে একবার হয়, কদ্দুর কথা সঠিক জানি না, আমার একবার হয়েছিল। এত পরিমাণের ব্যথা শরীরে হয়। তো এই বসন্তের গুটি যখন এখানে দেখা দিল, এখন এটা হলো ছোঁয়াচে রোগ। করোনার সময় দেখেন নাই দুই হাত দূরে দূরে খাড়া হন, একটা খাড়া হন না? দেখেন তো কয়টা মসজিদের মুসল্লি করোনা ধরছে? একটা কি ধরা পড়ছে? একটা ধরা পড়ে। যারা কৃষি কাজ করে খালি খায় তাদেরকে কারো কি করোনা ধরছিল? ধরছে কাদের? যারা বসে বসে কলম দিয়ে টাকা কামাইছে, সুদ ঘুষ ইত্যাদি, দেখবেন ভুঁড়ি হয়েছে মোটা, মাথাত নাই চুল, অবৈধ কামাই, ওমাকে ধরছে করোনা। কথা কোন ঠিক কিনা? তো এইবার আসেন দেখেন করোনা কেমনে ধরে আবু লাহাব। এবার আবু লাহাব সম্পদের অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু আমার আল্লাহ যদি ধরে সম্পদ কোনো কাজে আসবে না। মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা কামাই করেছিল ধন সম্পদ থেকে শুরু করে সন্তানাদি থেকে শুরু করে কোনো কিছুই তার কাজে আসবে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমনে কাজে আসলো না বাবাজি। এবার যখন তারা ঘরের ভিতরে এইরকম একটা পক্স দেখা দিল, মানুষগুলো বলেন দেখি কারো যদি জ্বর আসে কপালে হাত দিয়া জ্বর দেখে, কদ্দুর জ্বর হয়েছে দেখে না? ডাক্তারের কাছে গেলে তো থার্মোমিটার দিয়ে দেখে, কিন্তু আমাদের অস্ত্র কি হাত দিয়ে দেখি কপালে যে কদ্দুর গরম হয়েছে। এবার যখন আবু লাহাব যে অসুস্থ, কেউ যদি আসিয়া আবু লাহাবকে দেখাশোনা করতো অথবা দেখতো দেখি তোর কি অবস্থা, জ্বর আছে নাকি, ওই 3 দিন বিছনা থেকে উঠিস পাইতো না। মানুষ যাবে দেখতে তোক নারী মুই মরিত যাই, তোক নারী হানে মুই যে মোর যে শরীরের ব্যথা আর জ্বর, কেউ আর কাছে যায় না, কারণ এটা ছোঁয়াচে রোগ। এবার তার সন্তানেরাও তাকে আর দেখে না, বউ বাচ্চাও দেখে না। ওই করোনার সময় দেখেন না এক একটা ঘরের ভিতরে আটকায় রাখছে, করোনা ছাড়িবে তারপর তো বাহির করানো হবে, ঘরের ভিতরে ঢুকায় তালা দিয়ে হয়, কেউ আর তার খোঁজ খবর করে না। লাঠির মাথায় মানে ভাত হোক যাই হোক, লাঠির মাথা দিয়ে আগে দেখা। এবার যখন এক পর্যায়ে ওই পৌঁছগুলো বড় বড় হয়ে যখন দুর্গন্ধ শুরু হয়ে গেল, তখন আর পাশে থাকা যায় না, বাড়িতে থাকা যায় না। বলেন দেখি বন্ধু, একটা কুকুর যদি মারা যায় এই এলাকার ভিতরে দুর্গন্ধে থাকা যায় না? মানুষ কয়েক তাড়াতাড়ি হাগিত পুতিত। এবার আবু লাহাবের সন্তানেরা তার স্ত্রীরা বলতেছে ঠিক আছে এখন বাড়ি রাখা যাবে না, এর জন্য তো আমরাই বাড়িতে থাকতে পারতেছি না। কোনো মতন করে নিয়া শরীর পচন শুরু হয়ে গেছে। এবার আবু লাহাবকে নিয়া একদম মরুভূমির প্রান্তের ভিতরে রেখে আসছে, এটা থাক, তোর আর দরকার নেই। দেখেন কোনো কাজে আসলো, ধন সম্পদ বিবি বাচ্চা কোনো কাজে আসছে? আসে নাই। এবার হাত দুইটা খসে পড়ে যায়। ওই যে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে এবং সে নিজেও ধ্বংস হবে। এবার বন্ধু ওই যে মরুভূমির মধ্যে যখন রেখে দিল, এবার দেখেন বিভিন্ন দেশ থেকে মানুষরা সফরে যায়, ও কিন্তু ওইখানে মরিয়া পচিয়া একদম গন্ধ উঠে গেছে, ওখানে না খায় কয়দিন থাকে।
এবার সন্তান নাই, সম্পদ নাই, বিবি নাই, বাচ্চা নাই। আবু লাহাবের কিন্তু করুণ মরণ হয়ে গেল মরুভূমির মধ্যে। এবার এমন গন্ধ ছুটছে যেই গন্ধে মানুষরা অতিষ্ঠ হয়ে গেছে। সফরের মানুষগুলা, ব্যবসায়ের মানুষগুলা যায়, এবার দেখে কি রে এমন একটা মরিয়া পড়িয়া রয়েছে, এর গন্ধে তো আর আমরাও যাইতে পারি না। আবু লাহাবের সন্তানেরা ডাক দিয়ে বলো, কাফেলার লোকেরা, আমি তোমাদেরকে কিছু টাকা দেব, তোমরা একটু কষ্ট করে এই মরাটাকে একটু গর্তের মধ্যে ফেলায়া একটু ঢাইকে দিয়ে যাও, মানুষের যাতে কষ্ট কম হয়। এবার সফরের লোকেরা একটা গর্ত খুঁড়িয়া লম্বা বাঁশ দিয়া লাঠি দিয়া ঘুতায়া ঘুতায়া ওই গর্তের ভিতরে ফালাইয়া মাটি দিছে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোনো কাজে আসছে ধন সম্পদ? ছেলে সন্তান কোনো কাজে আসছে? কোনো কাজে আসে নাই। দেখেন তার বিবির মরণটা কেমনে হয়েছে। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমরাতুহু হাম্মালাতাল হাতাব। অমরাতুহু, তার স্ত্রী ছিল কি ছিল? হাম্মালাতাল হাতাব, খড়ি কাটতো, খড়ি উভাইতো। আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা, জিদ মানে এই ঘাড়কে বলা হয় জিদ। ফি জিদিহা, তার ঘাড়ের মধ্যে হাবলুম মিন মাসাদ, আমি দড়ি দিয়ে তাকে শাস্তি দেব। ওই যে বলেছিলাম খেজুর গাছের রস দিয়ে পাকানো দড়ি, এটা তো ছিল দুনিয়ার শাস্তি। মরার পরও আল্লাহ সেই দড়ি লাগাবে। কথা কোন ঠিক কিনা? দেখেন কেমনে মরল উম্মে জামিল। খড়ি কাটার যখন জন্য যায়, অনেক খড়ি কাটছে। খড়ি কাটার পারে ওই হস্কা গিরো দেয় না, হস্কা গিরো, হস্কা গিরো দিছে। হস্কা গিরো দেওয়ার পর এবার যখন বোঝার মাথায় উঠাইতে পারে না, অনেক ভারী হয়েছে, কেমনে মাথায় উঠায়। এবার যখন একটা উঁচা পাথরের উপরে রাখছে, যে রাখিয়া তারপরে হেলান দিয়ে অজ্ঞান দিয়ে, এবং নিচে একটা পাথর দিচ্ছে, যেটা বসিয়া তার উপর আর একটা পাথর দিচ্ছে। এখন ওই পাথরের উপরে রাখিয়া এখানে বসিয়ে এটা ঘাড় দিবে। এবার যখন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, এবার যখন ওই বোঝাটাকে হস্কা গিটো দিয়া ওই পাথরের উপরে রেখে নিচের পাথরে বসছে, এবার ঘাড়ে নিবে। ঘাড়ে নিবে, কিন্তু ঘাড়ে অনেক কাজ করতেছে, অনেক মানে খড়ি ওখানে জমা করছে, এমনি তো শরীর ক্লান্ত, আর তারপরে মহিলা মানুষ। আমার আল্লাহ কয়, দেখ তো সাইজ করতেছি এমন ভাবে, কিভাবে কি হয়েছে আল্লাহ ভালো জানে। কিন্তু দেখেন আল্লাহ তাকে এইভাবে মরণটা দিবে। ওই দড়ি হস্কা গিটোটা গলার ভিতরে লাগিয়া ওই বোঝাটা যখন পিছন দিকে পড়ে গেছে, পাও কিন্তু সামনের পাথর আটকে গেছে, মানে এইভাবে এইভাবে দড়ি আর পিছনে চলে গেছে কাঠের বোঝা। এখন আর লড়তেও পারে না, চড়তেও পারে না। আমার আল্লাহ বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতি ভাবে ওই খেজুর গাছের দড়ি তার গলার ভিতরে লাগাইয়া বিশ্ব নবীজিকে অপমান করার জন্য যে শাস্তি হয়, আল্লাহ উপযুক্ত শাস্তি দুনিয়াতে দিয়ে দিয়েছেন, এবং আখিরাতের শাস্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দড়ি লাগায়া তাকে শাস্তি দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো আবু লাহাব এবং উতাইবা এবং উম্মে জামিলের করুণ মৃত্যুর অবস্থা। তাহলে